এই কেকগুলো দেখতে যতটা সুন্দর লাগে তার পিছনের পরিশ্রমটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। নমস্কার, আমি পায়েল। আমাদের লোকেশন ইছাপুর নিয়ার ব্যারাকপুর। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তবে এখন কিন্তু খুব বেশি দূর ডেলিভারিটা বন্ধ রয়েছে আমার পায়ের ইনজুরির জন্য। তো আবার ঠিকঠাক হয়ে গেলে কিন্তু দূরেও আমি ডেলিভারি দেওয়া শুরু করব। এই অর্ডারটা এসেছিল শ্যামনগর থেকে। একটা দাদা এই অর্ডারটা প্লেস করেছিল তার ওয়াইফের বেবি শাওয়ার সেরিমনির জন্য। এটা 1 পাউন্ডের পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক ছিল। আর দাদা আমাকে থিমটা দিয়ে দিয়েছিল কেমন তিনি চাইছেন, আর বাকি বলেই দিয়েছিলেন যে তুমি তোমার নিজের মতন করে ডিজাইন করতে পারো। তো এখানে খুব বেশি কালার আজকে আমি ইউজ করিনি। একটা বাটার ক্রিম কালার এনেছি, এটা কিন্তু হালকা ইয়েলো কালার ক্রিমে অ্যাড করলেই চলে আসে। এই কালারটা দেখতে খুব আইসুদিং লাগে, ভীষণ সোবার লাগে। আর খুব বেশি কালার ক্রিমে ইউজ করাটাকে আমি প্রেফারও করি না, তো যতটা লাইট ইউজ করা যায়। তো কেকের বডির ডিজাইনটা একটু সিম্পলের উপরেই রেখেছি। মেন কাজ তো আজকে ফন্ডেন্টের। এই ফন্ডেন্টের ভিডিওটাও কিন্তু আমি আলাদা করে করেছি। টিউটোরিয়ালটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে আমি কিভাবে এই প্রেগু মাম্মি এই পুতুলটা বানিয়েছি। তো পুতুলটা তোমাদের কেমন লাগলো জানিও। কিন্তু আমি কিন্তু ফন্ডেন্টের কাজে খুব বেশি পটু নই। আর এই প্রেগু মাম্মি আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তো কেমন হয়েছে না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন থেকে আমি ভাবলাম যে একটু এরকম লং ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, কারণ মিনি ভিডিওর মধ্যে তো এভরিথিং দেখানো পসিবল হয় না। তো একটু লং ভিডিও করলে আরও কিছু ডিটেলস আমি শেয়ার করতে পারবো। পুতুলটা কিন্তু এখানে স্টিকের সাহায্যে ভালো করে কেকের সাথে অ্যাটাচ করেছি। এটা কিন্তু মাস্ট, নইলে ডেলিভারি দিতে গিয়ে কিন্তু এদিক ওদিক হেলে গিয়ে পুরো কাজটা নষ্ট হয়ে যাবে। আর এখানে একটা থালি করেছি, একটা ফ্রুটসের থালি করেছি, মিষ্টি করেছি, আর একটা পায়েসের বাটি। আর এত সুন্দর মাটির কালারটা কিন্তু চেস্টনাট ব্রাউন কালার অ্যাড করার পরে এসে আমি অন্য একটা ব্রাউন কালার আগে ইউজ করেছি, কিন্তু খুবই বাজে। এই কালারটা আমি চাইছিলাম, আসছিল না। তো ফাইনালি একটা নিউ কালার এনেছি যেটা হচ্ছে চেস্টনাট ব্রাউন। এত সুন্দর মিষ্টি একটা মাটির রং এসছে। আর এই বাটিটাই দিলাম হচ্ছে আমি ক্রিম, আর তার উপরে দিয়ে দিলাম একটুখানি চেরি। এই ফন্ডেন্টের টপারগুলো কিন্তু গতকাল রাতে রেডি করে রেখেছিলাম। এখন যেহেতু উইন্টার, কোনো প্রবলেম হয় না, একদিন আগে রেডি করাই যায়। কারণ কেকটা সকাল সকাল ডেলিভারি ছিল, তখন তো এত কিছু করা পসিবলই হতো না। দেখেই যতটা ইজি মনে হয় তবে ততটা কিন্তু নয়। প্রচুর সময় লাগে, ঘন্টার পর ঘন্টা এত নিখুঁত করে কাজ করতে শ্রম লাগে সেরকম। তো কেকটা রেডি হওয়ার পরে আমার কাছে ভীষণ গুছানো মিষ্টি টাইপের লাগছিল, একদম পরিপূর্ণ মতো। তো তোমাদের আজকের কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। লেখাটা দাদা বলে দিয়েছিলেন যে কী লিখতে হবে। এই হচ্ছে ফাইনাল কেকের লুক। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের থিমের কাজ। ভালো লাগলে তোমরাও করতে পারো। আজকের মতো টাটা।